গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 10th এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ রিলেটেড জিকে। দেখো, তোমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা সেখান থেকে এটাকে কালেক্ট করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সের ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকেও এটাকে কালেক্ট করতে পারো। অ্যাপে হলে ইবুক সেকশনে চলে যাবে, ইবুক সেকশনে এটা রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে। আর ডেসক্রিপশন বক্সেও দেখো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা এটা কালেক্ট করতে পারবে। শুধু কালেক্ট করার সময় যে মোবাইল নাম্বারটা তোমরা ইউজ করবে রেজিস্ট্রেশনের জন্য, সেই মোবাইল নাম্বারটাকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবে। কেমন? দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন আমরা যেটা আলোচনা করব, 2023-24 সেশনে আই লিগ চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? 2023-24 সেশনে আই লিগ চ্যাম্পিয়নশিপ জিতলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব 2023-24 সেশনে আই লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-1 গোলে শিলং লাজং ক্লাবকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। ফাইনাল খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে মেঘালয়ের শিলংয়ে, এবং SSA গ্রাউন্ডে এই খেলাটা হয়েছে। আই লিগ কি দেখে নাও। আই লিগ হচ্ছে একটা পেশাদার পুরুষদের ফুটবল লিগ, যেটা 2007-8 সেশনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মানে AIFF দ্বারা শুরু হয়েছিল। আই লিগ আগে জাতীয় ফুটবল লিগ ছিল। জাতীয় ফুটবল লিগ 1996 সালে AIFF দ্বারা ভারতীয় পুরুষদের ফুটবলকে পেশাদার করতে মানে প্রফেশনাল করতে এবং ঘরোয়া ফুটবলের মান আরো বাড়াতে এবং খেলাটাকে সারা দেশে জনপ্রিয় করে তুলতে শুরু করেছিল। গাওর ডেম্পো স্পোর্টস ক্লাব গাওর ডেম্পো স্পোর্টস ক্লাব 2007-8 সেশনে প্রথম এই আই লিগ জিতেছিল। আর এটা আই লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল। এখনো পর্যন্ত 3বার শিরোপা জিতেছে বা 3বার টাইটেল জিতেছে। 2022-23 চ্যাম্পিয়ন দল ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব। মোহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে কলকাতায়। আই লিগ কোন খেলার সাথে সম্পর্কিত যদি তোমাদের প্রশ্ন আসে, কি বলবে? ইন্ডিয়ান সুপার লিগের পরে আই লিগ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব স্তরের ফুটবল টুর্নামেন্ট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেটা রয়েছে তার সভাপতিকে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ভারতে আই লিগ ফুটবল টুর্নামেন্ট কবে শুরু হয়? আই লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় 2007-8 সেশনে। তারপরের প্রশ্ন, সম্প্রতি 16তম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 16তম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে মনোজ পান্ডাকে। অন্য সদস্যরা হচ্ছেন অজয় নারায়ণ ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ এবং সৌম্যকান্তি ঘোষ। এরা হচ্ছে কিছুক্ষণ মানে স্বল্পকালীন সদস্য। এবং ডক্টর অরবিন্দ পানাগারিয়া, প্রাক্তন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন এবং বর্তমান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতের প্রথম অর্থ কমিশন স্থাপিত হয়েছিল 1951 সালে। অর্থ কমিশন একটা সাংবিধানিক সংস্থা, যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ককে মনে করে আর কি, সংজ্ঞায়িত করে। প্রথম অর্থ কমিশন 22শে নভেম্বর 1951 সালে অস্তিত্ব লাভ মানে তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তখন চেয়ারম্যান ছিলেন ক্ষিতীশ চন্দ্র নিয়োগী, বা শর্টে আমরা বলি কেসি নিয়োগী। আর অর্থ কমিশনের সদর দপ্তর কোথায়? অর্থ কমিশনের সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। নন্দ কিশোর সিং 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান। ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছরে অর্থ কমিশন গঠন করেন, যার মধ্যে একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য থাকে। ভারতের সংবিধানের 280 নম্বর আর্টিকেল অর্থ কমিশনের সাথে সম্পর্কিত এবং ধারা 243I রাজ্য অর্থ কমিশনের সাথে সম্পর্কিত। যে সংস্থাগুলি ভারতের সংবিধানে উল্লেখিত এবং আরো শক্তিশালী এবং স্বাধীন বলে বিবেচিত হয়, সেগুলোকে সাংবিধানিক সংস্থা হিসেবে আমরা জানি, বা সেগুলো সাংবিধানিক সংস্থা হিসাবে পরিচিত। এবং যেগুলো সংবিধানে উল্লেখ নেই, যেগুলোর অসাংবিধানিক সংস্থা মানে যেগুলো সংবিধানে উল্লেখ নেই, সেগুলোকে আমরা অসাংবিধানিক সংস্থা হিসাবে জানি। আর অর্থ কমিশন একটা হচ্ছে সাংবিধানিক সংস্থা।
পঞ্চায়েত এবং পৌরসভাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করার জন্য রাজ্যপাল প্রতি 5 বছরে অর্থ কমিশন গঠন করেন। তোমাদের এই অ্যানাউন্সমেন্টটা একবার সবাই দেখে নেবে। ডাব্লিউবিপি কনস্টেবল সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমাদের 14 এপ্রিল অর্থাৎ রবিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হবে। কোথায়? নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এর লিঙ্ক এবং কিভাবে তোমরা দেবে না দেবে সেই সম্পর্কে গাইড করা হবে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে, অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে। এখানে পুরো 85 নম্বরেরই পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং তোমাদের যেরকম থাকবে 1/4 এবং 1 ঘন্টা পরীক্ষা হবে। এই 9টা থেকে 11টার মধ্যেই তোমাদেরকে টেস্টটা কিন্তু দিতে হবে, তবে সেখানে অ্যানালিসিস করে কার কত স্কোর হচ্ছে সেই অনুযায়ী আমরা র্যাঙ্ক এখানে তোমাদেরকে দেখাতে পারবো। আর এটার সাথে সাথে একই রকম ভাবে পিএসসি ক্লার্কশিপের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমরা 14 এপ্রিলেই দিতে পারবে, অর্থাৎ রবিবারই দিতে পারবে, যেটা টাইমিং হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 8টা। তো এগুলোর জন্য আমাদের অ্যাপ যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও, ওখান থেকে ফ্রি রেজিস্টার করে রাখো, তোমাদের ঠিক সময় নোটিফিকেশন চলে যাবে, অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, সেখান থেকেও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর একটা কথা, আজকে সকাল 7টার সময় মানে 7 AM তোমাদের কে এস স্টাডি, আমাদের যে নতুন চ্যানেল, এই কে এস স্টাডি চ্যানেলে কিন্তু অলরেডি একটা স্ট্র্যাটেজিকে প্রোভাইড করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল মানে তোমার ফরেস্ট কনজারভেশনের ওপরে, ঠিক আছে, অ্যানিমেল কনজারভেশনের ওপরে। তো অবশ্যই সেটা সবাই দেখে নিও, খুব ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের জন্য। 7টার সময় কে স্টাডি চ্যানেলে তোমাদের পুরো স্ট্র্যাটেজিটা কভার করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরিবর্তন ব্যাচটা তোমাদের কেপিডব্লিউবিপির জন্য একটা পুলিশের ফাউন্ডেশন ব্যাচ চলছে আমাদের এখানে, তোমরা চাইলেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে জয়েন করতে পারো। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারিও তোমাদের এখানে চলছে, চাইলে এটাতেও তোমরা জয়েন করতে পারো। ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও, ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে। দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের, সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে হরেন্দ্র সিংকে। প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় এবং দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত হরেন্দ্র সিংকে হকি ইন্ডিয়া সিনিয়র জাতীয় মহিলা হকি দলের কোচ হিসাবে নির্বাচিত করা হয়েছে। 2017 এশিয়া কাপ জয়ী সিনিয়র জাতীয় মহিলা হকি দলের কোচ কে ছিলেন? যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এটা কি বলবে? হরেন্দ্র সিং। সিনিয়র জাতীয় মহিলা হকি দলের কোচ হিসাবে নিয়োগ পাওয়ার আগে হরেন্দ্র সিং কোন দলের কোচ ছিলেন? মার্কিন জাতীয় পুরুষ হকি দলের কোচ ছিলেন ইনি। হরেন্দ্র সিং এর আগে মহিলা জাতীয় হকি দলের সিনিয়র কোচ কে ছিলেন? হল্যান্ডের জানিকি স্কোপম্যান। নেক্সট হচ্ছে তোমার, উগাড়ি কোন রাজ্যে নববর্ষের দিন হিসাবে পালিত হয়? উগাড়ি পালন করা হয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে। ভালো করে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব। উগাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এইসব রাজ্যের নববর্ষের দিন। এই অঞ্চলে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মাসের চৈত্রের প্রথম দিনে এটা একটি উৎসব হিসেবে পালিত হয়। তারপরে দেখো, জাতীয় মহিলা হকি লীগ কোন শহরে উদ্বোধন করা হবে? জাতীয় মহিলা হকি লীগ উদ্বোধন করা হবে রাঁচিতে। 30 এপ্রিল রাঁচিতে জাতীয় মহিলা হকি লীগের উদ্বোধন হবে। এটা 30 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত চলবে। পুনেতে সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের 8টা কোয়ার্টার ফাইনালিস্ট হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বাংলা, মিজোরাম, মণিপুর এবং ওড়িশা লিগের প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপরে কোন রাজ্য বুথ রাবতা ওয়েবসাইট লঞ্চ করেছে? বুথ রাবতা এটা লঞ্চ করেছে পাঞ্জাব। পাঞ্জাবের মলের কোটলা জেলায় জেলা নির্বাচন অফিসার এবং জেলা প্রশাসক ডক্টর পল্লবী কর্তৃক এই একটা অনন্য ইনিশিয়েটিভ বা উদ্যোগ এটা চালু করা হয়েছে, যেখানে বুথ রাবতা নামে একটা বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে, যার লক্ষ্য জেলার জনগণকে নির্বাচন সংক্রান্ত মানে বুথ রাবতা মানে হচ্ছে সেই যে নির্বাচন রিলেটেড যাবতীয় ডাটা জেলার জনগণকে প্রদান করা এই ওয়েবসাইটের সাথে। এটাই হচ্ছে লক্ষ্য। এই বুথ রাবতা নির্বাচন সংক্রান্ত তথ্য সম্পর্কিত একটা ওয়েবসাইট, অ্যাকচুয়ালি বুথ রাবতা যদি কি বলা হয় আর কি। দেখো, পাঞ্জাব লোকনৃত্য যেগুলো রয়েছে পাঞ্জাবের, ভাংড়া, গিদ্ধা, ডাফ, ধামান, ভান্ড, নাকাল,
উৎসব এখানে লোহড়ী, বৈশাখী খুবই গুরুত্বপূর্ণ। রাজধানী পাঞ্জাবের চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত। আর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1966। হাইকোর্টের প্রধান বিচারপতি গুরমিত সিং সান্ধওয়ালিয়া। সীমানা যদি দেখি, রাজ্যের পশ্চিমে রয়েছে পাকিস্তান, উত্তরে রয়েছে জম্মু কাশ্মীর, উত্তর পূর্বে রয়েছে হিমাচল প্রদেশ, আর দক্ষিণে রয়েছে হরিয়ানা আর রাজস্থান। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর হাফ ম্যারাথন কোন শহরে আয়োজিত হবে? হাফ ম্যারাথন আয়োজিত হবে কোথায়? নিউ দিল্লিতে। ভারতীয় নৌবাহিনী 6 অক্টোবর 2024 তারিখে দিল্লিতে একটি হাফ ম্যারাথন দৌড়ের আয়োজনের ঘোষণা করেছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিক সমাজের সাথে নৌবাহিনীর সম্পর্ক জোরদার করা এবং প্রতিরক্ষায় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। নৌবাহিনীর প্রতি বছর মুম্বাই, বিশাখাপত্তনম, কোচিতেও এই ধরনের অনুষ্ঠানের কিন্তু আয়োজন করে। তারপরে কোন রাজ্যের জাপ্পি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? জাপ্পি, দেখো এটা আসামের একটা প্রোডাক্ট যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এটা এশিয়ান কনিক্যাল হ্যাট একটা ফ্রম আসাম, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। একটা ধরনের টুপি। ইট ইজ মেড ফ্রম টাইটলি উভেন বাম্বু অ্যান্ড অর কেন অ্যান্ড টোকো পাট লার্জ পাম ডিপ, আর কি লম্বা এক ধরনের তালপাতা বা বাঁশ থেকে এই ধরনের জিনিস তৈরি করা হয়। আদানি গ্রিন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট, এটা কোথায় তৈরি করেছে? এটা তৈরি হচ্ছে কোথায়? খাবধাতে, গুজরাটে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। আদানি গ্রিন এনার্জি লিমিটেড 538 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গুজরাটের খাবদাতে 30 গিগাওয়াটের একটা পুনর্নবীকরণযোগ্য শক্তি প্ল্যান্ট তৈরি করছে, যেটা বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে। আদানি গ্রিন এনার্জি লিমিটেড এই প্রকল্পে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। খাবদা প্রকল্প সৌর এবং বায়ু শক্তি উভয়ই উৎপন্ন করবে। 2024 সালের মার্চ মাসে ইতিমধ্যে 2000 মেগাওয়াটের সৌরশক্তি চালু হয়ে গেছে অলরেডি। আদানি গ্রিন এনার্জি লিমিটেড 2030 সালের মধ্যে 45,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নেক্সট, সম্প্রতি কোন স্থানে যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে? যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে কোথায়? পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে। পুনের ওয়াদিয়া কলেজ স্পোর্টস গ্রাউন্ডে যোগ মহোৎসব আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করা হয়েছে। মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচুরোপ্যাথি এর যৌথ সহযোগে এটা সংগঠিত হবে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নেবে। শ্রীমদ্ ভগবদ গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায় এটা লেখা হয়েছিল। আর পৃথিবীর প্রথম মহাকাশচারিণীর নাম হচ্ছে তোমার ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সিসেলসের রাজধানীর নাম কি? আর জো বাইডেনের আমেরিকার কততম রাষ্ট্রপতি? এই দুটো তোমরা আজকে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 এপ্রিল 2024 কোয়েশ্চেন্স কি কি ছিল দেখো। স্পেশাল প্রোটেকশন গ্রুপ এর ইন্সপেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? স্পেশাল প্রোটেকশন গ্রুপের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লাভ কুমার। মিরাজ শহর, যাকে বাদ্যযন্ত্র তৈরি শিল্পের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত? মিরাজ শহরটা রয়েছে তোমার মহারাষ্ট্রে। নেক্সট, কোন রেসিং ড্রাইভার ফর্মুলা 1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন? ফর্মুলা 1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন কে? ম্যাক্স ভার্স্টাপেন। আইপিএল 2024-এ হ্যারি ব্রুকের জায়গায় দিল্লি ক্যাপিটালস কোন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে? লিজার্ড উইলিয়ামস। উইপ্রো কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছে? শ্রীনিবাস পল্লিয়া। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করলো কোন সরকার? দিল্লি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কোন রাজ্যের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার তৈরি করতে চলেছে? পশ্চিমবঙ্গ। পিটার পেলেগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? স্লোভাকিয়া। বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? 7 এপ্রিল পালন করা হয়। সম্প্রতি কোন দেশ
তার কর্মসংস্থান ভিসা প্রোগ্রাম পরিবর্তন করেছে? নিউজিল্যান্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল এর নাম হচ্ছে তোমার নলেজ অ্যাকাউন্ট। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট, ওখান থেকে তোমরা আরো ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এবং ওখানে তোমাদের জিকের মক টেস্ট চলছে, বা অ্যাপে কখন কখন কি মক টেস্ট হচ্ছে, এগুলো সবই ইনফরমেশন তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে রাখো যারা যারা টেলিগ্রাম জয়েন করোনি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।